আমি আলোচনা করব দ্বাদশ ভাব নিয়ে। দ্বাদশ ভাবের যে বিষয়, দ্বাদশ ভাবের যে কারকতা, দ্বাদশ ভাবের যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা অনেকেই জানি না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্বাদশ ভাব মানে খারাপ নয়, দ্বাদশ ভাব মানে পুরোটা ভালোও নয়। তাহলে ভালো খারাপ মিশ্রিত দ্বাদশ ভাবের যে কারকতাগুলো, সেগুলো নিয়ে কখন দ্বাদশ ভাব খারাপ বা কখন দ্বাদশ ভাব ভালো, সেগুলো নিয়ে আলোচনা করব। দ্বাদশ ভাব একটা রহস্যময় ভাব, কারণ দ্বাদশ ভাব জন্মকুণ্ডলীর দুস্থান ভাব, এবং দ্বাদশ ভাব থেকে বিচার হয় আমাদের মোক্ষ বা আমাদের শেষ জীবনের যে দিনগুলো, সেটা বিচার হয় দ্বাদশ ভাব থেকে। মোক্ষ প্রাপ্তি, আমাদের যে আত্মা তার মোক্ষ প্রাপ্তি। আমরা সাধারণভাবে দ্বাদশ ভাব নিয়ে কী জানি? দ্বাদশ ভাব নিয়ে আমরা জানি যে দ্বাদশ ভাব মানে লস, দ্বাদশ ভাব মানে ক্ষতি, দ্বাদশ ভাব মানে ব্যয়। দ্বাদশ ভাবকে ব্যয় স্থান বলা হয়, 12th হাউসকে। কিন্তু 12th হাউস নিয়ে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কালচার খুব কম করেছি, মানে করেছেন সবাই, মানে আমাদের অ্যাস্ট্রোলজারটা খুব কম করেন। কিন্তু যারা এই দ্বাদশ ভাব বা যে সমস্ত দুস্থানগুলো নিয়ে কালচার করেছেন বা রীতিমতো সেগুলো নিয়ে যেটাকে বলে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, তারা কিন্তু এই দুস্থানগুলোর মধ্যে থেকে ভালো অনেক ফল এবং এই দুস্থানগুলো থেকে একজন জাতককে সঠিকভাবে গাইড করতে পেরেছেন দুস্থান ভাবের কারকতা অনুযায়ী। 3টে দুস্থান ভাব আছে আমাদের জন্মকুণ্ডলীতে। একটা হচ্ছে ষষ্ঠ ভাব, 6th হাউস, দ্বিতীয়টা হচ্ছে অষ্টম ভাব, 8th হাউস, তৃতীয়টা হচ্ছে দ্বাদশ ভাব বা 12th হাউস জন্মকুণ্ডলী। তাহলে ষষ্ঠ ভাব থেকে যেমন বিচার হয় রোগ ব্যাধি, আবার ষষ্ঠ ভাব থেকে আমাদের ইমিউনিটি সিস্টেমও বিচার হয়। ষষ্ঠ ভাব থেকে যেমন বিচার হয় শত্রুতা, তেমন ষষ্ঠ ভাব থেকে শত্রুদের ওপর বিজয় প্রাপ্তি করবে কিনা সেটাও বিচার হয়। অষ্টম ভাব থেকে যেমন বিচার হয় হচ্ছে মৃত্যু, মেনলি অষ্টম ভাব থেকে কিন্তু অকাল মৃত্যু বিচার হয়। এটা অনেকেই জানে না। হঠাৎ মৃত্যু, আনন্যাচারাল ডেথ বা দুর্ঘটনায় মৃত্যু বা অকাল মৃত্যু বিচার হয় কিন্তু অষ্টম ভাব থেকে। অষ্টম ভাব কিন্তু পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু নয়, এটা অনেকেই জানে না। পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু অর্থাৎ পুরো বয়সে, পুরো আয়ু শেষ হয়ে যাবার পর যে মৃত্যু, সেটা কিন্তু দ্বাদশ ভাব থেকে বিচার হয়। এটাকে বলে মোক্ষ প্রাপ্তি। আর অষ্টম ভাবের মৃত্যু হচ্ছে ট্রান্সফরমেশন, তার মানে সে তার আত্মাকে আবার জন্ম নিতে হবে, তার আত্মা কিন্তু মানে মুক্তি পেল না। তাহলে অষ্টম ভাবের মৃত্যু হচ্ছে আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু। আবার অষ্টম ভাব থেকে আয়ু বিচার হয়, অষ্টম ভাবের পজিশন ভালো হলে আয়ু দীর্ঘায়ু হবে। এবার দ্বাদশ ভাব থেকে যেমন মোক্ষ প্রাপ্তি বিচার হয়, মৃত্যু মানে বিচার হয়, তেমন দ্বাদশ ভাব থেকে আমাদের স্বপ্ন বিচার হয়, ড্রিম বিচার হয়। দ্বাদশ ভাব থেকে আমাদের বিদেশ যাত্রা বিচার হয়। দ্বাদশ ভাব থেকে আমাদের শয্যা সুখ বা বেড প্রেসার বিচার হয়। দ্বাদশ ভাব থেকে আমাদের ঘুম বিচার হয়। এই এতগুলো ভালো বিষয়ও বিচার হয় দ্বাদশ ভাব থেকে। দ্বাদশ ভাব থেকে ব্যয় বিচার যেমন হয়, তেমনি একাদশ ভাবের দ্বিতীয় ভাব কিন্তু দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব যদি শুভ হয় তার যেমন ব্যয় হবে, দ্বাদশ ভাবপতি যদি দ্বাদশ ভাবের কিছু বিষয় বা শুভ বা অশুভ যাই বিষয় হোক না, দ্বাদশ ভাবের যদি শুভ বিষয়, দ্বাদশ ভাবটাকে যদি অ্যাক্টিভেট করা যায় বা শুভ করা যায় বা শুভ থাকে জন্মগতভাবে, তাহলে জাতকের যত ব্যয় হবে জাতকের তত তার থেকে বেশি আয় হবেই। কেননা একাদশ ভাবের দ্বিতীয় ভাব হচ্ছে দ্বাদশ ভাব, এটা কিন্তু আমাদের জানতে হবে। দ্বাদশ ভাব থেকে বিচার হয় হচ্ছে আমাদের বিদেশ যাত্রা বিচার হয়। দ্বাদশ ভাব থেকে মেডিটেশন বা সাধনা বিচার হয়। আর একটা জিনিস, 9th হাউস থেকে আমাদের ধর্ম, দেবদেবী, আমাদের গুরু বিচার হয়। 9th হাউসের 4th হাউসে দ্বাদশ ভাব। তাহলে গুরুর গৃহ বা আশ্রম বা মন্দির যা কিছু বিচার হয়, যেখানে আমরা গিয়ে দীক্ষা নিই বা যেখানে গিয়ে আমরা আমাদের আধ্যাত্মিক সাপোর্ট পাই বা আমাদের মনের জোর পাই বা আমরা সাধনা করি, প্রার্থনা করি, সেটাও কিন্তু দ্বাদশ ভাব।
আর দ্বাদশ ভাব থেকে যেমন ব্যয় বিচার হয়, দ্বাদশ ভাব থেকে তেমন ডোনেশনও বিচার হয়। ডোনেশন আমি সবসময় করতে বলি, এবং মন্দির বা আপনার ধর্মস্থান বা কোনো আশ্রম বা আপনি যাকে গুরু বলে মানেন তাকে ডোনেশন করবেন বা দক্ষিণা দেবেন। এতে দান দক্ষিণা, কথাটা হচ্ছে দান দক্ষিণা করলে কিন্তু আপনার একাদশ ভাবের প্রভাব বৃদ্ধি পাবে বা একাদশ ভাব স্ট্রং হবে। দ্বাদশ ভাবের এই জায়গাটা ব্যয়, ভুলভাল ব্যয় হবে না, ঠিক আছে, ব্যয়ের জায়গাটা ঠিকঠাক হবে। আর একটা বিষয়, দ্বাদশ ভাব থেকে বিদেশ যাত্রার বিচার হয়, আবার খারাপ বিষয় বিচার হয়। দ্বাদশ ভাব থেকে আমাদের জেল যাত্রা বিচার হয়, হসপিটালাইজেশন বিচার হয়। এটা কিন্তু দ্বাদশ ভাবের একটা খারাপ জায়গা। ষষ্ঠ ভাব থেকে রোগ বিচার হয়, ষষ্ঠ ভাবের সপ্তম ভাব যে দ্বাদশ ভাব, সেখান থেকে রোগ থেকে হসপিটালাইজেশন। ষষ্ঠ ভাব থেকে মামলা মোকদ্দমা বিচার হয়, দ্বাদশ ভাব থেকে জেল বিচার হয়। তো দ্বাদশ ভাবকে অবশ্যই শুভ করা দরকার, দ্বাদশ ভাবকে শুভভাবে অ্যাক্টিভেট রাখা দরকার। আবার দেখুন, দ্বিতীয় ভাবের একাদশ ভাব কিন্তু দ্বাদশ ভাব। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, লগ্ন থেকে 1, 2, 3, 4 লগ্ন হচ্ছে আমাদের জীবনের শুরু, দ্বাদশ হচ্ছে জীবনের শেষ। অনেকের মধ্যে কনফিউশন আছে, অষ্টম ভাবটা মৃত্যুভাব না দ্বাদশ ভাবটা মৃত্যুভাব। দ্বাদশ ভাব হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের মৃত্যুভাব, মানে তার আয়ুষ্কালটা কমপ্লিট হয়ে গেল, সেই আত্মা কিন্তু মোক্ষ লাভ করলো। আর অষ্টম ভাব থেকে কি, তার আয়ু পূর্ণ হলো না, আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যু, অকাল মৃত্যু অষ্টম ভাব থেকে বিচার হয়। এটা কিন্তু অনেকেই জানে না। দ্বাদশ ভাব হচ্ছে জাতকের মুক্তি বা মোক্ষ বা মৃত্যু, মানে পরিণত মৃত্যু যেটাকে বলে। আমরা দ্বাদশ ভাব, আর একটা জিনিস হচ্ছে দ্বাদশ ভাব থেকে আমাদের সাধনাও বিচার হয়। আমরা যেখানে সাধনায় সিদ্ধি লাভ করি, মোক্ষ তো এমনি আসে না, সাধনায় সিদ্ধি লাভ করলে তবেই মোক্ষ আসে। এটা গেল দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবকে শুভ করতে গেলে আপনাদের মেডিটেশন রেগুলার করতে হবে। আর যাকে গুরু বলে মানেন সেই ব্যক্তিকে বা যাকে যে ভগবানকে মানেন তার মন্দিরে ডোনেশন করতে হবে কিছু না কিছু, বা দান দক্ষিণা তাকে করতে হবে, তার সাথে যোগাযোগ রাখতে হবে। তার গৃহ হচ্ছে দ্বাদশ ভাব, এটা জেনে রাখবেন। তাহলে আমরা যদি আমাদের ভুলভাল খরচা থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের যে খরচাটা সেটা সেই অনুযায়ী কিন্তু আমরা যদি ডোনেশন করি, তাহলে আমাদের ভুলভাল খরচাগুলো হবে না। এটাই স্বাভাবিক। ঈশ্বরের নামে বা গুরুর নামে যদি আমরা দিই, সেটা কিন্তু বেঁচে গেলাম। আমাদের কর্ম আমাদেরকে সবসময়, আমাদের সাথে আমাদের কর্ম থাকে। আমরা যে কর্মটা করব সেই অনুযায়ী আমরা কিন্তু জীবনে ফল পাবই। কর্মটাই সব। এবার যাদের দ্বাদশ ভাব কোনো কারণে ডিস্টার্ব আছে, তাদের ঘুম নিয়ে সমস্যা আসবে। তারপরে হচ্ছে দ্বাদশ ভাবে যদি কোনো পাপগ্রহ অশুভভাবে বসে থাকে, সপ্তম ভাব যদি পীড়িত থাকে বা না থাকে সেটাতেও কিছু যায় আসে না, কিন্তু দ্বাদশ ভাব যদি পীড়িত থাকে, দ্বাদশ ভাবে কোনো অশুভ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু তার বেডরুমে কিন্তু মানে মিলমিশ হবে না, কনজুগাল লাইফ কিন্তু তার ক্রমশ করে খারাপ হবে, প্রচণ্ড ঝগড়াঝাঁটি হবে, ঠিক আছে, বিবাহিত জীবন তাদের সুখের হবে না। এটা দ্বাদশ ভাবের গুরুত্ব। আর একটা হচ্ছে দ্বাদশ ভাব যদি অশুভ অবস্থায় থাকে, ভুলভাল খরচা হবে, আয়ের থেকে ব্যয় বেশি হবে, এই বিষয়গুলো কিন্তু দেখা যাবে। টাকা পয়সা সঞ্চয় করতে পারবে না। একাদশ ভাবের দ্বিতীয় ভাব কিন্তু দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব যদি শুভ থাকে, একাদশ ভাব আপনা হতে ভালো হতে শুরু করবে। উল্টোপাল্টা খরচা, উল্টোপাল্টা বিষয়ে টাকা পয়সা নষ্ট করা, তাহলে কিন্তু আমাদের একাদশ ভাব কিন্তু ভালো থাকবে না। যার যত্র আয় তত্র ব্যয়, এরকম একটা ব্যাপার দেখা যাবে। দ্বাদশ ভাবপতি যদি উচ্চ হয়, তাহলে কিন্তু তার সঠিক ব্যয় হবে এবং তার আয় ভাবও কিন্তু স্ট্রং হবে ক্রমশ। এটুকু কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি। তাই দ্বাদশ ভাব এতটাই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় যেটা দ্বাদশ ভাব নিয়ে যে সিক্রেট ব্যাপার, যেগুলো বিচার আছে, যে বিষয়গুলো আমি বলবো, যেগুলো আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, দ্বাদশ ভাবপতি যদি শুভ গ্রহ হয়, বৃহস্পতি, শুক্র, বুধ বা চন্দ্র, শুভ চন্দ্র যেটাকে বলে পূর্ণিমার চন্দ্র, দ্বাদশ ভাবপতি যদি শুভ গ্রহ হয়,
সেই গ্রহের দশা অন্তর্দশায় জাতকের ব্যয় যেমন করাবে, জাতকের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, ইভেন্টগুলো সেই দ্বাদশ ভাবপতির দশা অন্তর্দশাতে ঘটবে। যেমন বৃহস্পতির দশাতে জাতকের কোনো ভালো কাজ, যা কিছু জীবনের উন্নতি বৃহস্পতির দশাতে হয়। শুক্রের দশাতে যেমন গাড়ি কিনতে পারে, বাড়ি কিনতে পারে, রিল্যাক্সেবল লাইফ হতে পারে। দ্বাদশ ভাবপতি যে শুক্র হবে, কিন্তু প্রচুর খরচা হবে। খরচাটা কিন্তু পরিপূর্ণ হবে, মানে তার কিন্তু সেই খরচা অনুযায়ী কিন্তু সে কিন্তু আনন্দিত থাকবে যে এই খরচাটা করে আমার কিন্তু জীবনে ভালো হয়েছে। আর যদি পাপগ্রহ দ্বাদশ ভাব হয় এবং সেটা যদি লগ্নপতির শত্রু বা লগ্নপতির মিত্র না হয়, লগ্নপতির এনিমি কারক গ্রহ হয় এবং তার যদি দশান্তর দশা চলে, তাহলে কিন্তু দ্বাদশ ভাবের যাবতীয় খারাপ বিষয়গুলো কিন্তু জাতকের জীবনে সেই দশান্তর দশায় দেখা যাবে। যেমন টাকা পয়সা অর্থ খরচা হবে, তেমন শরীর হসপিটালাইজেশন হতে পারে, মানে যেটাকে বলে ডাক্তারে পয়সা খাওয়া, এই একটা বিষয় দেখা দেবে। টাকা পয়সা যথেচ্ছভাবে খরচা হবে, অন্যান্য পথে বাজে পথে খরচা হয়ে যাবে, এইসব বিষয়গুলো হঠাৎ খরচা হবে, ফ্যামিলিতে খারাপ বিষয় দেখা যাবে। দ্বাদশ ভাবপতি যদি কোনো পাপগ্রহ এবং সেটা যদি লগ্নপতির মিত্র না হয়, তাহলে এই বিষয়গুলো কিন্তু দ্বাদশ ভাবের যে হিডেন সিক্রেট, সেই বিষয়গুলো বা আনটোল্ড সিক্রেট দ্বাদশ ভাব সম্পর্কে। দ্বাদশ ভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যে স্বপ্ন দেখি, আমরা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখি, তার মধ্যে শুভ স্বপ্ন, অশুভ স্বপ্ন আসে। যদি আমরা শুভ স্বপ্ন দেখি এবং সেই শুভ স্বপ্ন, কোনো ভালো স্বপ্নটা, সেটা দ্বাদশ ভাবের স্থিতি বা দ্বাদশ ভাবপতির অবস্থান অনুযায়ী কিন্তু হয়, এবং সেই শুভ স্বপ্ন অনুযায়ী যে ফলাফল পাবো সেটাও কিন্তু দ্বাদশ ভাব বলে দেবে। আবার যদি অশুভ দ্বাদশ ভাব কোনো কারণে অশুভ থাকে, সেই অনুযায়ী কিন্তু আমাদের অশুভ প্রভাবগুলো আমাদের দেখা যাবে আমাদের জীবনে। তো এইগুলো বোঝাতে পারলাম। তো দ্বাদশ ভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং দ্বাদশ ভাব হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ ভাব, যেখানে মোক্ষ বা আমাদের আত্মার মুক্তি বা আমাদের জীবনটা পরিপূর্ণ হয়ে যায়। তো দ্বাদশ ভাবকে ভালো করার জন্য বা দ্বাদশ ভাবপতিকে অ্যাক্টিভ করার জন্য আপনারা তীর্থস্থানে ভ্রমণ করবেন, গুরুগৃহে গিয়ে ধ্যান করবেন, গুরুগৃহে গিয়ে প্রার্থনা করবেন, গুরুগৃহে গিয়ে উপযুক্ত দক্ষিণা দেবেন, মন্দিরে যাবেন, বা আপনার যে উপাসনার ধর্মস্থান আছে সেখানে গিয়ে ডোনেশন করবেন, সেখানে গিয়ে পুজো পাঠ, আরাধনা, প্রার্থনা ইত্যাদি করবেন। এরপরে হচ্ছে আপনারা রেগুলার মেডিটেশন করবেন, তীর্থস্থানে ভ্রমণ করবেন। ভ্রমণের মধ্যে যদি ধর্ম যুক্ত হয় তাহলে দ্বাদশ ভাব শুভ হয়, এটা সবসময় জেনে রাখবেন। ভ্রমণের সাথে যদি ধর্ম যুক্ত হয়, ভ্রমণের সাথে যদি আধ্যাত্মিকতা যুক্ত হয়, তবে দ্বাদশ ভাবের প্রভাব কিন্তু দুর্দান্ত শুভ হয়। আমরা যে কাজটা করছি সেটা যেন ভালো হয়। আপনাদের দেখবেন আয় বৃদ্ধি পাবে এবং ব্যয় সঠিকভাবে হবে। এই বিষয়গুলো আমি দেখেছি, এই টিপসগুলো আপনারা ফলো করবেন। দ্বাদশ ভাব যাদের কোনো কারণে অশুভ আছে বা দ্বাদশ ভাবকে শুভ করতে চান যারা, তারা তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আগামী দিন দ্বাদশ ভাব নিয়ে আরও ভিডিও আনবো। দ্বাদশ ভাবপতির বিভিন্নভাবে অবস্থান, সেই নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আমার আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক আশা করি। আর যারা অনলাইন এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, হস্তরেখা কুষ্টি বিচার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার আছে। যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু ইত্যাদি সাবজেক্টগুলো শিখতে চান, কেরিয়ার করতে চান বা নিজের শখে শিখতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।